হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গাছের বুস্টিং পিরিয়ড, অর্থাৎ গাছের ফুল আসার সময়ে আপনারা যদি একটা ভালো মানের পিজিআর ব্যবহার করেন তার ফলে গাছে কেমন ফুল ফল আসতে পারে আজকের এই ভিডিও থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি আজকের ভিডিও থেকে আমি দেখাবো যে আমার এই গাছটিতে কতটা পরিমাণ বুস্টিং হচ্ছে, অর্থাৎ ফ্লাওয়ার আসছে পিজিআর ব্যবহার করার ফলে, সেটি আপনাদের সঙ্গে দেখাবো। তো আপনারা যারা ছাদ বাগানি আছেন এবং যারা টবের গাছে বা ছাদে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়ে রেখেছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের বৃদ্ধি, বিকাশ, ফুল ফল আনা, গাছের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রভৃতি কাজে এই পিজিআরের ভূমিকা অনস্বীকার্য। গাছে প্রচুর পরিমাণ ফুল না এলে বা প্রচুর পরিমাণ ফল না ধরলে এই সময় পিজিআর ব্যবহার করতে হয়। পিজিআর বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় কাজ করে গাছের প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে সাহায্য করে। ফ্রেন্ডস, আজকে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি হচ্ছে সবেদা গাছ। ইতিমধ্যে কয়েকটি ভিডিও আমি সবেদা গাছ সম্পর্কিত দিয়েছি এবং আপনারা ভালোই রেসপন্স করেছেন, এবং আজকে আমি এই সবেদা গাছ দিয়েই আপনাদের দেখাবো যে পিজিআর স্প্রে করার ফলে আমার গাছের বর্তমান অবস্থা কী। তো ফ্রেন্ডস, আপনাদের গত ভিডিওতে আমি বলেছিলাম 3টি পিজিআর আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এর মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে মিরাকুলান, ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় একটি পিজিআর। এমন কোনো ছাদ বাগানই নেই যিনি এই মিরাকুলান সম্পর্কে অবগত নয়। তো ফ্রেন্ডস, এই মিরাকুলান আপনাদের স্প্রে করতে বলেছিলাম 1 লিটার জলে 20 থেকে 22 ফোঁটা নিয়ে আপনাদের ছাদ বাগানের গাছে, অর্থাৎ যে সমস্ত গাছে এই সময় বুস্টিং পিরিয়ড অর্থাৎ ফুল ফল আসার সময়, সেই সমস্ত গাছে একবার ভালো করে স্প্রে করতে বলেছিলাম। ধরুন আপনি মিরাকুলান স্প্রে করেছেন, কিন্তু মিরাকুলান স্প্রে করার 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন পরেও আপনি কোনো ফল পাননি। সেক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম আপনারা প্লানোফিক্স স্প্রে করবেন। ফ্রেন্ডস, প্লানোফিক্স এই মুহূর্তে আমার কাছে না থাকায় আপনাদের দেখাতে পাচ্ছি না। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই স্ক্রিনে প্লানোফিক্স দেখতে পাচ্ছেন। এই প্লানোফিক্স আপনাদের স্প্রে করতে বলেছিলাম 10 থেকে 12 ফোঁটা 1 লিটার জলে। এই মিরাকুলান এবং প্লানোফিক্স দুটি একটি ভালো মানের পিজিআর। ধরুন এই মিরাকুলান আর প্লানোফিক্স স্প্রে করেও আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসেনি। লাস্ট আপনারা যেটা ব্যবহার করবেন বা আমি আপনাদের সাজেস্ট করেছিলাম ব্যক্তিগতভাবে, সেটি আর কিছু নয়, সেটি হচ্ছে বুস্টার 2। ফ্রেন্ডস, ছাদ বাগানের এটিকে অন্যতম জনপ্রিয় এবং অন্যতম কার্যকরী একটি পিজিআর হিসেবে এর খ্যাতি লাভ করেছে। এই বুস্টার 2 সর্বশেষ হাতিয়ার আপনার কাছে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনানোর জন্য। আপনার গাছে ধরুন প্রচুর পরিমাণ ফুল আসছে না, প্রচুর পরিমাণ কোনো ফুলের দেখা নেই, আপনার শেষ হাতিয়ার কিন্তু এই বুস্টার 2। প্রচুর পরিমাণ ফলন আসবেই, আমি আপনাদের অন্তত গ্যারান্টি নিয়ে বলতে পারি এই বুস্টার 2 ব্যবহারের ফলে। তাই আপনার পরিমাণ মতো আপনি অবশ্যই এর পরিমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা নিয়ে আপনি আপনার ছাদ বাগানে আপনার শেষ অস্ত্র হিসাবে আপনি ব্যবহার করবেন। অর্থাৎ আপনারা গুলিয়ে ফেলবেন না। যদি আপনারা মিরাকুলান ব্যবহার করার পরে 1 সপ্তাহ 10 দিন পরে কাজ না পান, সেক্ষেত্রে প্লানোফিক্স ব্যবহার করবেন। প্লানোফিক্স ব্যবহার করার আরও 15 দিন পরে যদি আপনি কোনো কাজ না দেখতে পান বা কোনো ফুল আসার কোনো প্রবণতা না দেখতে পান, সেক্ষেত্রে আপনার শেষ অবস্থায় আপনাকে এই বুস্টার 2 ব্যবহার করতেই হবে। আর আজকে আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি আপনারা বুঝতে পাচ্ছেন, আমার টবের একটি ছোট্ট গাছ আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 1.5 বছর বয়সী একটি গাছ। গাছটির গ্রোথ যেমন হয়েছে, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ বুস্টিং হয়েছে, অর্থাৎ মুকুল এসছে।
এই মুকুলগুলো থেকে প্রচুর পরিমাণ আগামী দিনে ফল পাবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাতার পাশে, নতুন কচি পাতার পাশে প্রচুর পরিমাণ ফুল এসছে। পাশাপাশি গাছে আগের যে ফলটা ছিল সেই ফলটাও আছে। এমন করে প্রত্যেকটি জায়গা থেকে গাছে প্রচুর পরিমাণ মুকুল এসছে এবং প্রচুর পরিমাণ ফুল আসার একটা প্রবণতা তৈরি হয়েছে। আর এই প্রবণতার মধ্যে যার হাত অন্যতম, সেটি হচ্ছে আমি যেটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে বুস্টার 2। ফ্রেন্ডস, এই বুস্টার 2 প্রচুর পরিমাণ কার্যকারী কাজ করে। আপনারা অন্তত গাছে একবার ব্যবহার করে দেখবেন। এটি সমস্ত ফুল এবং ফল গাছে আপনারা ব্যবহার করতে পারেন। আপনার গাছের সার্বিক বৃদ্ধি, গ্রোথ, ফুল ফল আনা সামগ্রিকভাবে এটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করে। ফ্রেন্ডস, আজকে যে ফলটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা অবশ্যই অবগত আছেন, এটি একটি সবেদা ফল এবং এই সবেদা গাছে প্রচুর পরিমাণ ফলন আগামী দিনে কিভাবে পাওয়া যাবে সে সম্পর্কিত আমি একটা ভিডিও আপনাদের, ডেডিকেটেড ভিডিও আপনাদের দিয়েছি। আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আমি আপনাদের জন্য অবশ্যই প্লেলিস্ট তৈরি করেছি। প্লেলিস্টটা আপনারা অবশ্যই খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য আপনাকে পিজিআর ব্যবহার করা উচিত। তবে এক্ষেত্রে আপনাদের একটা সতর্কতা আছে, পিজিআর কিন্তু যখন তখন গাছে ব্যবহার করা যায় না। অর্থাৎ যে সময় গাছের ফুল ফল আসার সময়, সেই সময় গাছে পিজিআর ব্যবহার করতে হয়। এবং এক্ষেত্রে আরও একটা সতর্কতা আমি আপনাদের না বললেই নয়, সেটি হচ্ছে গাছের ন্যাচারাল পদ্ধতিতে যদি ফুল ফল আসে তবে আপনারা পিজিআর ব্যবহার করবেনই না। অর্থাৎ ধরুন গাছে ন্যাচারাল প্রাকৃতিক পদ্ধতিতে ফুল ফল আসছে, আপনি পিজিআর ব্যবহার করে গাছকে বিব্রত করবেন না। কিন্তু আপনি দেখলেন গাছের ফুল ফল আসার সময় শেষ হয়ে যাচ্ছে, ফুল ফল আসছে না, সেই সময় আপনি পিজিআর ব্যবহার করবেন। অর্থাৎ গাছকে ফোর্স করে পিজিআর ব্যবহার করার মানে হচ্ছে গাছকে ফোর্স করে ফুল ফল আনানো। তাই প্রাকৃতিক ভাবে যদি গাছে ফুল ফল আসে সেক্ষেত্রে গাছকে ফোর্স করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি না আসে সেক্ষেত্রে গাছকে ফোর্স করতেই হবে, এটি অন্তত আপনারা বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে অবশ্যই আপনারা জানতে পারলেন যে ছাদ বাগানে পিজিআর ব্যবহার করার কার্যগুণ এবং পিজিআর ব্যবহার করলে কি কি উপকার হয়, কি পিজিআর ব্যবহার করলে কিভাবে গাছ প্রচুর পরিমাণ বুস্টিং হয়, প্রচুর পরিমাণ ফুল ফল আনার প্রবণতা বাড়ে। গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আসার আগে পিজিআর ব্যবহার করতে হয়, ফুল ফল আসার পরে পিজিআর আর ব্যবহার করবেন না, কারণ সেই সময় গাছে আর ফুল ফল আসার প্রয়োজন থাকে না। কারণ প্রচুর পরিমাণ ফুল ফল আসার পরে পিজিআরের ব্যবহার অবশ্যই বন্ধ করে দেবেন। এই পিজিআর আর একবার ব্যবহার করতে হয় যখন ফলগুলো অবশ্যই মটর দানার মতো জাস্ট লাইক এমন হয়ে যায়, তখন ব্যবহার করতে হয়। তখন আপনারা অবশ্যই একবার পিজিআর ব্যবহার করবেন, পরিমাণ সমমাত্রায় দেবেন যেমনভাবে আপনি দিয়েছেন এবং প্রত্যেকটি বোতলের গায়ে এর পরিমাণ অবশ্যই লেখা আছে। এই পরিমাণ দেখে অবশ্যই আপনার ছাদ বাগানে পিজিআরটি ব্যবহার করবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে ছাদ বাগানে পিজিআর ব্যবহারের কারণ, পিজিআর ব্যবহারের ফল এবং পিজিআর ব্যবহারের কার্যকারিতা কী কী আছে সেই সম্পর্কে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও বানাই। ধন্যবাদ।